163 রানের টার্গেটে চিপকে সিএসকের বোলিং অ্যাটাকের সামনে পাঞ্জাব কিংস, কিন্তু প্রীতি জিন্তার দলের ব্যাটারদের সামলানোর আগেই বিপদে চেন্নাই। 2 বল করতেই পেশিতে টান খেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। চিন্তার ভাঁজ পড়ে গায়কোয়াড়ের কপালে। ছোট টার্গেট সেভ করতে হলে করতে হবে বিশেষ কিছু, তাই হয়তো তৃতীয় ওভারেই মোস্তাফিজের শরণাপন্ন হন সিএসকে ক্যাপ্টেন। একেবারে খারাপ করেন নিফিস। শেষ বলে রিভিউ নিয়েও উইকেট বঞ্চিত হন টাইগার ক্রিকেটার, আর তার আগে রান দেন 3। পরের ওভারেই সাফল্য আসে চেন্নাই শিবিরে। মোস্তার বদলি হিসেবে নিয়ে আসা রিচার্ড গ্লিসন নেন প্রথম উইকেট। তবে উইকেট হারালেও ব্যাকফুটে যায়নি পাঞ্জাব, উল্টো আক্রমণ করে মোস্তাফিজকে উলটপালট করে দেন রাইলি রুশো। নিজের দ্বিতীয় ওভারে 2 বাউন্ডারি হজম করেন কাটার মাস্টার। স্লো পিচে এরপর স্পিনারদের হাতে বল তুলে দেন ঋতুরাজ, কিন্তু রবীন্দ্র জাদেজার পর মঈন আলীর উপর দিয়েও চলে রুশো বেয়ারস্টো ঝড়। মাত্র 29 বলেই জুটিতে 50 তুলে ফেলেন এই দুজন। পরে ব্যক্তিগত 46 রানে বেয়ারস্টোকে ধোনির ক্যাচ বানান শিবাম দুবে, আর রুশোকে ফেরান শার্দুল ঠাকুর। এত কিছুর পরও কোনোভাবেই যখন ম্যাচের লাগাম টানতে পারেনি সিএসকে, তখন 15তম ওভারে ফিরিয়ে আনা হয় ফিসকে। উইকেটটা পেলেও তৃতীয় ওভারে মেইডেন তুলে নেন সাতক্ষীরা সাইনাইট। এরপর 17 নম্বর ওভারে আবারও ডাক পড়ে তার। 24 বলে তখন পাঞ্জাবের প্রয়োজন ছিল 17 রান, কিন্তু এই ওভারে আর কোনো ম্যাজিক দেখাতে পারেননি ফিস। উল্টো 4টা ওয়াইড দিয়ে প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দেন তিনি। এর পরের ওভারেই সহজ জয় পেয়ে যায় পাঞ্জাব। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাই সুপার কিংসের, কিন্তু রানের গতি ছিল বেশ ধীর। ওপেনিং জুটিতে বড় রান আসলেও তাতে ছিল না টি-20 মেজাজ। আর বিশ্বকাপের দলে ডাক পাওয়াটা একটুও উদযাপনের সুযোগ পাননি শিবাম দুবে এবং জাদেজা। একজন মারেন গোল্ডেন ডাক, আরেকজন করেন 4 বলে 2। আজ কাজে লাগেনি ধোনি ম্যাজিকও। ইনিংসের শেষ বলে রান আউট হন মাহি। একমাত্র ঋতুরাজ চেষ্টা করে যান একাই, যদিও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি দলের জন্য। চেন্নাইয়ের হয়ে বাংলার মাইকেল জ্যাকসনের এই বছরের শেষ শো। শেষ সময়ে চেন্নাই ভক্তদের দ্য ফিজ মুগ্ধ করলেন অবিশ্বাস্য বোলিংয়ে। মারকুটে আইপিএলে দেখালেন মেডেন ওভারের কারিশমা। দ্য ফিজ যেন ডট বলের রাজা। 4 ওভারে 24 বলের মধ্যে 14টাই ডট। ভাগ্য সহায় না হয় মিস হয় অন্তত 2টা উইকেট। তবুও এই ফিজকে চেন্নাই ভক্তরা মনে রাখবেন অনেক দিন। দেশে ফেরার আগে এবারের আইপিএলে শেষ ম্যাচ মুস্তাফিজের। দলের পুঁজি মোটে 162। এদিকে সিএসকে বোলারদের একের পর এক ইনজুরি, তাই তো বড় দায়িত্ব ফিজের কাঁধে। ইনিংসের 3 নম্বর ওভারে বোলিংয়ে আনা হয় কাটার মাস্টারকে। বোলিংয়ে এসে চাপ তৈরি করেন পাঞ্জাবের ওপেনারদের ওপর। 3টা ডটের সাথে খরচ মোটে 3 রান। মারকুটে আইপিএলের রীতিমতো টেস্ট বোলিং। ওভারের শেষ বলে তো একটা উইকেটও পেতে পারতেন। পাঞ্জাব ওপেনার প্রভু সিমরন সিংকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। আম্পায়ার আউটের সাড়া না দিলে রিভিউও করে চেন্নাই, যদিও শেষ পর্যন্ত ইনসাইড এজ হওয়ায় উইকেট আসেনি। তবে ফিজের কিপ্টে শুরু চাপে ফেলে পাঞ্জাবকে। 1 ওভার পর আবারও মুস্তাফিজে আস্থা চেন্নাইয়ের। এবারও করেন দারুণ শুরু। প্রথম 4 বলে খরচ করেন মাত্র 1 রান। পরের 2 বলে অবশ্য রাইলি রুশোর কাছে হজম করেন জোড়া বাউন্ডারি। ছিল একটা ওয়াইডও। সব মিলে দ্বিতীয় ওভারে মুস্তাফিজের খরচা 10 রান। 3 নম্বর ওভারে মুস্তাফিজ যখন বোলিংয়ে আসেন, তখন জয়ের জন্য পাঞ্জাবের দরকার 36 বলে মোটে 28 রান। অবিশ্বাস্য বোলিং কাটার মাস্টারের। আইপিএলের মতো মারকুটে টুর্নামেন্টে একটানা 6টা বলই ডট করেন মুস্তাফিজ, সেটা আবার ফর্মের তুঙ্গে থাকা শশাঙ্ক সিংয়ের বিপক্ষে। কাটার মাস্টারের এমন বোলিংয়ে চেন্নাই ভক্তদের রাজ্যের মুগ্ধতা। নিজের শেষ ওভারে খুব একটা খারাপ করেননি ফিজ। এই ওভারে 1 হালি ওয়াইড সহ খরচা 9 রান। স্যাম কারানের ক্যাচ অল্পের জন্য মিচেলের হাতে না যাওয়ায় মিস হয় উইকেট। সব মিলিয়ে 4 ওভারে 24 বলে 14টা ডট দিয়ে মুস্তাফিজের খরচা 22 রান। ব্যক্তিগত পারফরমেন্সে শেষটা নেহাত মন্দ নয়। এবার ধোনির জন্যই হারল চেন্নাই। সামান্য ভুলে ভেস্তে গেল যাবতীয় প্ল্যান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 7 উইকেটে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। আইপিএল টুর্নামেন্টে পাঞ্জাব এ নিয়ে টানা 5 বার চেন্নাইকে পরাস্ত করল। এই হারের জন্য সিএসকে সমর্থকদের একাংশ মহেন্দ্র সিং ধোনিকেই দায়ী করছেন। তাদের মতে ধোনির ভুলেই নাকি চেন্নাই হারতে হয়েছে, যদিও এই মন্তব্যের কোনো বাস্তব ভিডিও নেই বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের।
আরও একটি ম্যাচ হারলো চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল এর টুর্নামেন্টে ঋতুরাজ গাইকোয়াড়ের দলটা বেশ ভালোই শুরু করেছিল, কিন্তু টুর্নামেন্ট যত সামনের দিকে এগোচ্ছে ততই যেন এই দলটা খেই হারিয়ে ফেলছে। বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। এই ম্যাচে তারা নিজেদের গড় ধরে রাখতে পারেননি, 7 উইকেটে হেরে গিয়েছে। তবে চেন্নাইয়ের এই পরাজয়ের পর সমর্থকদের আঙ্গুল যেন মহেন্দ্র সিং ধোনির দিকেই যাচ্ছে। তবে ঘটনাটি চেন্নাইয়ের ইনিংসের অন্তিম ওভারে ব্যাট করছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং ড্যারেল মিচেল, এবং তখনই সবাই আশা করছেন যে বড় ধরনের 4 ছক্কা। তবে সেখান থেকে সেই ধরনের 4 ছক্কা আসেনি এবং স্ট্রাইকও তিনি চেঞ্জ করে ড্যারেল মিচেলকে দেননি। তিনি নিজেই স্ট্রাইক রেখেছেন নিজের কাছে এবং কোনো ধরনের সিঙ্গেলও নিতে চাননি। এ নিয়ে কিছুটা রান কম হয়ে যায় চেন্নাই সুপার কিংসের। সর্বসাকুল্যে 162 রান করতে সক্ষম হয় 7 উইকেটের বিনিময়ে চেন্নাই সুপার কিংস। অপরদিকে মুস্তাফিজুর রহমান নিজের ব্যক্তিগত সফলতাটা অনেক ভালোভাবেই তুলে ধরেছেন, কেননা তিনি 1 ওভার মেডে নিয়েছেন, কোনো উইকেটের দেখা আজকে তিনি পাননি। তবে সর্বশেষে অভিনন্দন জানাই পাঞ্জাব কিংস এই দলকে। পাঞ্জাব কিংস আরও একবার চেন্নাই সুপার কিংসকে হারালো। ম্যাচ সেরা হয়েছেন হারপ্রীত বার, তিনি চমৎকার বোলিংটা উপহার দিয়েছেন আজকের দিনে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।